অভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মরণিকা প্রকাশনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমির জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান সহ শফিকুর রহমান, জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শহীদ পরিবার থেকে আগত যারা এসেছেন সবাইকে আমার সালাম। আজকে এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এই শহীদদের চিরস্মরণীয় রাখার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী যে উদ্যোগ গ্রহণ করেছে, এই উদ্যোগকে অত্যন্ত শ্রদ্ধা এবং স্বাগত জানাচ্ছি। জামাতে ইসলামী বাংলাদেশ তারা বাংলাদেশে ঘুরে ঘুরে শহীদদের প্রতি যেই সমবেদনা জানাচ্ছেন এবং আহতদের চিকিৎসার জন্য কাজগুলো করছেন, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুরু থেকে এই সরকারের শুরু থেকে বলে এসেছি, যারা আহত হয়ে আজকে হাসপাতালে কাতরাচ্ছে, হয়তো সবাইকে বিদেশে পাঠানো সম্ভব নয়, কিন্তু আপনার বিদেশ থেকে ডাক্তার এলে আপনার চিকিৎসা করা। বারবার বলেছি 6 মাস পরে কয়েকজন ডাক্তার এসেছেন, যেটা তারা ক্ষমতায় যাওয়ার 6 দিনের মাথায় করা যেত। আজকের এই উপদেষ্টা পরিষদ, এই সরকার অধিকাংশ উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ। এই আওয়ামী দোসর ফ্যাসিস্ট খুনিদের সবাই পালিয়ে গেছে, এটা বিশ্বাস করি না। অনেকেই বাংলাদেশে আছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, তাদেরকে আশ্রয় বস্ত্র দেওয়া হচ্ছে। আপনারা বলছেন সরকারের কথা, গত 6 মাসে এই সরকার কোথায় কোন সরকারটা করেছে আপনারা বলেন? আইন শৃঙ্খলার চরম অবনতি। আজকে আহতদের পক্ষে আজকে বারবার প্রধান উপদেষ্টার কাছে ধর্ণা দেওয়া হচ্ছে, কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার একটাই বক্তব্য যে কানে দিয়েছে কুলো, পিঠে দিয়েছে কুলো। কারণ তারা এই বিজয়ের চেতনা ধারণ করে না।